এই মুহূর্তে আমার হাতে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখুন। এটি হচ্ছে আপনার ব্লু ইয়েটি মাইক্রোফোন। এটিকে আপনার বিশ্বের নাম্বার 1 কন্ডেন্সার ইউএসবি মাইক্রোফোন বলা হয়। ঠিক আছে, বিশ্বের নাম্বার 1 মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন একদমই একটা ইনটেক মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটি এসেছে bdshop.com থেকে। তো এই মাইক্রোফোনটি আমি আপনাদের সামনে খুলে, ঠিক আছে, পুরো আনবক্সিং করব এবং চেষ্টা করব এর ফিচারগুলি নিয়ে কথা বলার। কেন এই মাইক্রোফোনটিকে বিশ্বের নাম্বার 1 মাইক্রোফোন বলা হয়, কি আছে এর ভিতরে, ঠিক আছে, এই মাইক্রোফোনটি আসলে কিভাবে ব্যবহার করতে হয়, এই বক্সের ভিতরে কি কি আছে, এটা আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এই মাইক্রোফোনটি ইউজ করবে, এ টু জেড সমস্ত বিষয়গুলি জানাবো। তো প্রথমে আমি এই মাইক্রোফোনটি আনবক্সিং করে দেখাবো যে এটার ভিতরে মূলত কি কি আছে। তো প্রথমেই বলি, আপনি যখন এই মাইক্রোফোনের বক্সটি হাতে নেবেন, এটার ওজন কিন্তু প্রায় 1 কেজি থেকে আপনার 1.25 কেজির মতো হতে পারে। ঠিক আছে, যদিও বা আপনি মাপিনি, 1 কেজি থেকে 1.25 কেজির মতো হতে পারে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি এটা খোলার চেষ্টা করব। ঠিক আছে, তো আপনারা কন্টিনিউ করুন। তো এখানে আপনার একটা স্টিকার দিয়ে এটা আটকানো আছে, এটা আমি জাস্ট খুলে নিচ্ছি। অনেক সুন্দরভাবে প্যাকিং করা। ঠিক আছে, প্রথমেই এখানে যে কেবলটি দেয়া আছে, এটা হচ্ছে আপনার এই মাইক্রোফোনটিকে ইউএসবি কেবলের সঙ্গে ল্যাপটপ বা কম্পিউটার এগুলিতে কানেক্ট করার জন্য। এবং এই মাইক্রোফোনটি মোবাইলেও ব্যবহার করা যায়, কিভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো যাই হোক, এটি হচ্ছে আপনার মাইক্রোফোনটিকে ইউএসবি কেবলের সঙ্গে বা কম্পিউটার বা পিসির সঙ্গে কানেক্ট করার জন্য একটি কেবল, এটা এখানে রাখলাম। এরপরে আপনার একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ঠিক আছে, তো একটা অবশ্য আপনার ইংলিশে দেওয়া আছে, একটা আপনার দেওয়া আছে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে মেবি। এর পাশাপাশি আপনার আরেকটা, এটা ওয়ারেন্টি কার্ড, যদিও বা আমার মনে হয় না যে এই ধরনের চাইনিজ ওয়ারেন্টি কার্ড কোনো কাজে আসবে কি না, আমার জানা নেই। তো এরপরে আপনার একটি ফোম দেওয়া রয়েছে। এই ফোমটিকে আমি যদি উপরের দিকে উঠাই, ঠিক আছে, এখানে আপনারা মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই হচ্ছে মাইক্রোফোনটি। যাই হোক, আমি উল্টা করে ধরছি। এই হচ্ছে মাইক্রোফোনটি। তা আমি এটা বের করতেছি। মানে কখনো ভাবিনি যে এই ধরনের একটা প্রোডাক্ট আমি রিভিউ করব বা আনবক্সিং করব। বাপরে বাপ, মানে প্যাকিংটি এমনভাবে করা। যাই হোক, এরপরে আর ভিতরে আর কিছু নেই, এটা রেখে দিলাম পাশে। এই হচ্ছে মাইক্রোফোনটি। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে আপনার ব্লু ইয়েটি মাইক্রোফোন। ঠিক আছে, এটাকে আপনার বিশ্বের নাম্বার 1 কন্ডেন্সার ইউএসবি মাইক্রোফোন বলা হয়। আর এটার লুকটি আপনি, যদিও বা এখানে যে স্ট্যান্ডটি দেওয়া রয়েছে, ঠিক আছে, এই যে স্ট্যান্ডটি, এটি মূলত আপনার টেবিলে রেখে আপনি কথা বলতে পারবেন। আর এখানে যে আপনার নাটগুলি দেওয়া রয়েছে, এগুলি দিয়ে আপনি টাইট করতে পারবেন। ঠিক আছে, তো এটি সাধারণত এভাবে ইউজ করা হয়। ঠিক আছে, এভাবে ইউজ করা হয়। তো মূলত হচ্ছে এটি হচ্ছে আপনার মাইক্রোফোন। আর বক্সের ভিতরে তেমন কিছু নেই, জাস্ট একটা কেবল, একটা আপনার স্ট্যান্ড, আর হচ্ছে মাইক্রোফোনটি। এই মূলত আনবক্সিং। আর এর ভিতরে কিছু নেই। আর এখানে জাস্ট একটা আপনার ফোম দেওয়া রয়েছে। এটি যদি আপনি কখনো কোথাও ক্যারি করেন, তো সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট যখন নিচের দিকে নিয়ে আসবেন, তখন এটাকে আপনি এখানে দিবেন, যেন আপনার মাইক্রোফোনটিতে কোনো ঘষা না লাগে। ঠিক আছে,
তো এই হচ্ছে মূলত মাইক্রোফোনটি, আর এর ফিচার নিয়ে আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে কথা বলছি। আপনারা সঙ্গে থাকুন এবং কন্টিনিউ করুন। এখন আমি আপনাদের সঙ্গে যে মাইক্রোফোনটি দিয়ে কথা বলছি সেটি হচ্ছে বয়া কোম্পানির বয়া BY-M1, মানে এই মাইক্রোফোনটি। এই মাইক্রোফোনটি দিয়ে কথা বলছি, আর এরপরেই আমি এই মাইক্রোফোনটি দিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো যে এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কীরকম আসে। তো এই কাজটি শুরু করার পূর্বে কয়েকটি বিষয়ে আপনাদেরকে একটু দেখানো উচিত। এই মাইক্রোফোনটির একদম যদি আপনি পিছন সাইডটি দেখেন, তো এখানে একটি আপনার হেডফোনের মানে 3.5 mm যে জ্যাকগুলি রয়েছে সেগুলি ব্যবহার করার একটি পোর্ট রয়েছে। তো অনেক সময় দেখা যায় যারা সিঙ্গার রয়েছে বা যারা ভোকাল রয়েছে, যারা আপনার নিজের গান রেকর্ড করে বা যারা আপনার ভয়েস ওভার করে বা যারা এই ধরনের এই মাইক্রোফোনটি ব্যবহার করে, তখন তার সাউন্ড কোয়ালিটিটি কীরকম হচ্ছে তা এখানে জ্যাক ব্যবহার করে হেডফোনের মাধ্যমে সে রেকর্ড করার পাশাপাশি কিন্তু সে কী ধরনের রেকর্ড হচ্ছে, কীরকম কোয়ালিটি আসতেছে, তার জন্য কিন্তু মূলত এই জ্যাকটি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আর এর পাশাপাশি এখানে একটি পোর্ট দেখতে পাচ্ছেন। এটি মূলত আপনার স্ট্যান্ডে ব্যবহার করার জন্য। আপনি যখন লং কোনো স্ট্যান্ড ব্যবহার করবেন, টেবিল স্ট্যান্ড হোক বা আওয়ার্ম যেগুলি আছে, যেগুলি আপনি দূর থেকে স্ট্যান্ড হিসেবে আপনি ব্যবহার করবেন, সেটা হতে পারে আপনি কাছাকাছি রেখে ব্যবহার করা বা আপনি উপর থেকে এভাবে ব্যবহার করা, তখন আপনি এই পোর্টটা ইউজ করবেন। আর এর পাশাপাশি এখানে যে একটি আমরা যে কেবলটি দেখেছিলাম, এই কেবলটি মূলত এক সাইড কানেক্ট হবে এই পোর্টে, আর ইউএসবি যে সাইডটি রয়েছে সেটি হবে হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে। আর মোবাইলে কিভাবে ব্যবহার করবেন সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই মাইক্রোফোনটি আপনার সামন দিক, মানে যে দিকটি আপনি আপনার দিকে রাখবেন সেটি হচ্ছে এটি। ঠিক আছে, তো এটি মূলত এইভাবে সাধারণত ইউজ করা হয়। ঠিক আছে, এটিকে আপনার এইভাবে টাইট করে এটিকে মূলত এভাবে টাইট করে ব্যবহার করা হয়। ঠিক আছে, মাইক্রোফোনটি এই সাইডটি থাকবে হচ্ছে আপনার দিকে। ঠিক আছে, আপনি এটিকে সাইডে ব্যবহার করতে পারেন, কাছাকাছি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মূলত এখানে যে ব্লু লেখাটি দেখতে পাচ্ছেন এটি থাকবে হচ্ছে আপনার দিকে। ঠিক আছে, আর এখানে আপনার মিউট একটি আপনার বাটন দেওয়া রয়েছে। আপনি দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে বা যখন ভিডিওটি শ্যুট করছেন, তখন কোনো কারণবশত আপনার মাইক্রোফোনটিকে যদি অফ করতে চান বা সাউন্ড রেকর্ডটিকে যদি বন্ধ করতে চান, তো আপনি যদি জাস্ট এখানে মিউট বাটনটিতে ক্লিক করেন, তখন কিন্তু আপনার সাউন্ডটি আর রেকর্ড হবে না। আর এর পাশাপাশি এখানে একটি ভলিউম বাটন রয়েছে। আপনি যখন হেডফোনটি আপনি ব্যবহার করবেন, তখন এটা দিয়ে আপনি ভলিউম কতটুকু শুনবেন, কি সাউন্ড কীরকম শুনবেন, তা এটা দিয়ে কন্ট্রোল করবেন। ঠিক আছে, আর এর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও দুটি বাটন রয়েছে। একটি হচ্ছে আপনার গেইন বাটন। ঠিক আছে, এই গেইন বাটনটি হচ্ছে আপনি যখন কথা বলছেন, রেকর্ড করছেন, তখন এই গেইন বাটনের মাধ্যমে আপনার এই মাইক্রোফোনটি আপনার সাউন্ডটিকে কতটা ক্যাপচার করবে, ঠিক আছে, সেটা কিন্তু এই গেইন বাটনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আপনি যদি খুব ধীরে কথা বলেন, সেক্ষেত্রে আপনি গেইন বাটনটি একটি বাড়িয়ে দিবেন। আপনি যদি একটু দূর থেকে কথা বলেন, তাহলে আপনি এই গেইন বাটনটিকে বাড়িয়ে দেবেন। আমি এগুলি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আর এর পাশাপাশি এখানে প্যাটার্ন বলতে আরেকটি অপশন রয়েছে। এই প্যাটার্নের কিন্তু বেশ কিছু কাজ রয়েছে। ঠিক আছে, এখানে 4টি প্যাটার্ন রয়েছে বা 4টি মুড রয়েছে, যে 4টি মুডে আপনি আপনার ভয়েসটিকে রেকর্ড করতে পারবেন। সেই 4টি মুড আমি এটা কানেক্ট করে আমি এই মাইক্রোফোনটি রেখে দিয়ে এই মাইক্রোফোনটি দিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ওয়েট করুন। এখন আপনারা শুনতে পাচ্ছেন এই ব্লু ইটি মাইক্রোফোনের অরিজিনাল যে সাউন্ডটি রয়েছে, উইদাউট এডিট করা সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন। তো এখানে আপনি যখন এই মাইক্রোফোনের সামনে কথা বলবেন, আমি অলরেডি আমার কানে একটা হেডফোন লাগিয়ে রেখেছি, কারণ কি ধরনের সাউন্ডটা রেকর্ড হচ্ছে সেটা শোনার জন্য। যদিও বা কন্টেন্ট মেকিংয়ের সময় আমি এটা ব্যবহার করব না, কারণ তখন আমার মানে ফাইনালি অ্যাডজাস্টমেন্ট করা থাকবে। ঠিক আছে, তো
এখানে আপনার এই যে পিছনে একটি বাটন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই বাটনটি, এটা হচ্ছে গেইন বাটন। তো এই গেইন বাটনে আপনি আপনার মাইক্রোফোনটিকে কতটা দূরত্বে ব্যবহার করবেন এবং কিভাবে আপনার সাউন্ডটিকে রেকর্ড করবেন তার উপর ডিপেন্ড করবে আপনি এই গেইন বাটনটি কতটুকু বাড়াবেন বা কমাবেন, ঠিক আছে? তো যেহেতু আমি খুব কাছাকাছি থেকে কথা বলছি, সেহেতু আপনার যে লেভেলটি দেওয়া রয়েছে, আমি যদি একটু দূরে ব্যবহার করি, ঠিক আছে, একটু দূরে বা আপনার ক্যামেরার বাহিরে, তো সেক্ষেত্রে আমি এই গেইনটিকে একটু বাড়িয়ে দিব, ঠিক আছে? এই গেইনটিকে যখন আমি বাড়িয়ে দিব, তখন কিন্তু আমি দূরে থেকে কথা বললেও সেই কথাটি কিন্তু মাইক্রোফোনটি ক্যাপচার করবে। আর আপনারা লাইভ কিন্তু শুনতে পাচ্ছেন যে আমি কিভাবে রেকর্ডটি করছি। মাইক্রোফোনটি এখন আমার থেকে কিন্তু মোটামুটি অনেক দূরে। আমি এটাকে যদি আরও একটু দূরে রাখি, ঠিক আছে, এখন কিন্তু মেবি ক্যামেরার বাহিরে চলে গেছে আর কি। তো আমার মনে হয় যে মোটামুটি আপনারা সাউন্ডটি ভালোই শুনতে পাচ্ছেন। তো এরপরও যদি আপনি মনে করেন যে আপনার গেইন বাটনটিকে আরও একটু বাড়ানো উচিত, আপনি বাড়াতে পারেন, হ্যাঁ। তবে আমার কাছে যতটুকু মনে হয় যে গেইন বাটনটিকে আপনি খুব মানে কাছাকাছি রেখে আপনি অল্প পরিমাণে দিয়ে ব্যবহার করবেন, তাহলে পারফেক্ট সাউন্ডটি কিন্তু পাওয়া যাবে। আর আমি যে ঘরে এই মুহূর্তে আপনার কন্টেন্টটি মেক করছি বা রেকর্ডটি করছি, এখানে কিন্তু খুব একটা নয়েজ নেই, ঠিক আছে, যার কারণে আপনারা কিন্তু মোটামুটি কথাগুলি খুব ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তো যাই হোক, এই গেইনে যদি আমি আমার কাছে নিয়ে আসি ব্যবহার করি, সেক্ষেত্রে হয়তো বা আপনাদের কানে লাগতে পারে। তো যাই হোক, আমি এটিকে একটু কমিয়ে দিলাম। এটার ব্যবহারটি মূলত হচ্ছে আপনি কতদূর দূরত্ব থেকে কথা বলবেন বা রেকর্ড করবেন তার উপর ডিপেন্ড করে এই গেইন বাটনটি, ঠিক আছে? তো যাই হোক, আমি গেইন বাটনটা আরও একটু কমিয়ে দিচ্ছি। এখন হয়তো আপনারা মোটামুটি ভালোই শুনতে পাচ্ছেন। আমি এটিকে সরিয়ে দিলাম, ঠিক আছে, হেডফোনটিকে আর ব্যবহার করব না। তো এরপরে আর যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে এখানে আপনার কিন্তু 4টি মুড দেয়া রয়েছে। এখানে 4টি মুড দেয়া রয়েছে। এখানে আপনারা নিচে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার প্যাটার্ন, বা এখানে যে 4টি মুড রয়েছে, এই 4টি মুড বিভিন্নভাবে কিন্তু কাজ করে। আর আমি একটা কথা বলে রাখি, এই মাইক্রোফোনটি দেখতে মূলত একটি হলেও এর ভিতরে কিন্তু 4টি মাইক্রোফোন রয়েছে, ঠিক আছে? একটা রয়েছে হচ্ছে আপনার এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, ঠিক আছে? আর এই 4টি মাইক্রোফোনকে ইউজ করে এই মুডগুলি কিন্তু কাজ করে। তো এর মধ্যে প্রথম যে মুডটি দেয়া রয়েছে, এটি হচ্ছে কার্ডিওড মুড, ঠিক আছে? সাধারণত যারা পডকাস্ট ভিডিও করে, যারা স্টুডিওতে বসে ভিডিও করে, যারা সামনাসামনি রেকর্ড করে, বা যারা ভোকাল রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এই মুডটিকে ব্যবহার করে, বা আপনার ভয়েস ওভার যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে, তারা কিন্তু এই কার্ডিওড মুডটি ব্যবহার করে এবং এটাই তাদের জন্য কিন্তু পারফেক্ট, ঠিক আছে? এই কার্ডিওড মুডটি শুধুমাত্র আপনার সামন থেকে যে ক্যামেরাটি রয়েছে, মানে যে মাইক্রোফোনটি রয়েছে, সেটি শুধুমাত্র কাজ করবে, কিন্তু বাকি 3টি কিন্তু কাজ করবে না, ঠিক আছে? অতএব আপনি যখন আপনার শুধু নিজের ভয়েসটিকে রেকর্ড করবেন, তখন আপনি এই কার্ডিওড মুডটি ব্যবহার করবেন। এরপরে আপনার এই যে মুড বাটনটি রয়েছে, এটি যদি আপনি দ্বিতীয় ঘরে দেন বা দ্বিতীয় ঘরে যদি পাস করেন, তো সেক্ষেত্রে যে মুডটি আসবে সেটি হচ্ছে স্টোরিও মুড। এটি মূলত আপনি যখন এই মুডটিকে অন করবেন, তখন আপনার এই মাইক্রোফোনটি ডান এবং বাম পাশের যে মাইক্রোফোন দুটি রয়েছে, এই দুটি আপনার কাজ করবে, ঠিক আছে? এপাশ থেকে এবং এপাশ থেকে যে সাউন্ডটি রেকর্ড হবে বা যে সাউন্ডটি আসবে, এই মাইক্রোফোনটি শুধু সেটিকেই আপনার কাউন্ট করবে বা গ্রহণ করবে। কিন্তু আমি এখন যেখান থেকে বলতেছি বা পিছন থেকে যদি বলা হয়, সেক্ষেত্রে সেই সাউন্ডটি খুব কম পরিমাণে কিন্তু রেকর্ড হবে এই মাইক্রোফোনে। এটিকে বলা হচ্ছে স্টোরিও মুড, ঠিক আছে? তো তারপরও আমি যদি এটিকে একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে, এই স্টোরিও মুড, এই মুডটিতে যখন আমি দিচ্ছি, তখন হয়তো মানে আমি শিওর যে আপনারা এখন আমার কথাটিকে খুব কম শুনতে পাচ্ছেন। কিন্তু যদি আমি এই দিক থেকে কথা বলি, ঠিক আছে, এদিক থেকে যদি কথা বলি, সেক্ষেত্রে হয়তো আপনারা সাউন্ডটি ক্লিয়ার শুনতে পারবেন, বা এদিক থেকে যদি কথা বলি, সেক্ষেত্রে হয়তো আপনারা আমার সাউন্ডটিকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন, ঠিক আছে? যদিও বা আমি শুনতে পাচ্ছি না যে আমি কি বলতেছি, হ্যাঁ।
তো এটি মূলত হচ্ছে স্টোরিও মোড। এরপর আমি যদি এই মোড বাটনটিকে চেঞ্জ করে পরের ঘরে দিই, সেই মোডটিকে বলা হচ্ছে ওমনি ডিরেকশনাল মোড। এই মোডে আপনার এই মাইক্রোফোনটির ভিতরে যে 4টি মাইক্রোফোন রয়েছে, এই 4টি মাইক্রোফোন সমানভাবে কাজ করবে। তার মানে আমি এখন যেখান থেকে কথা বলছি, এই মাইক্রোফোনটি যেভাবে কাজ করবে, পিছন থেকেও সেভাবে কাজ করবে, ডান পাশেরটিও কাজ করবে, বাম পাশেরটিও কাজ করবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওমনি ডিরেকশনাল মোড। এই মোডটি সাধারণত আপনার যখন কোনো কনসার্ট বা লাইভ কনসার্ট যখন রেকর্ড করা হয়, তখন এটিকে কিন্তু ব্যবহার করা হয়। এর পাশাপাশি আপনি যদি কোনো কনফারেন্স হলের ভিতরে বা কনফারেন্স কলের ভিতরে বা কনফারেন্স করেন, সেক্ষেত্রে এই মাইক্রোফোনটিকে এই মোডে, ওমনি ডিরেকশনাল মোডে রেখে আপনারা কিন্তু কনফারেন্সটি করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার এই ওমনি ডিরেকশনাল মোডটি কিন্তু অনেক অনেক মানে ব্যবহারযোগ্য একটি মোড। এটি কিন্তু বড় বড় যে সমস্ত কর্পোরেট অফিসগুলি রয়েছে বা বড় বড় যে ব্যান্ড সঙ্গীতগুলি রয়েছে বা ব্যান্ড দলগুলি রয়েছে, ঠিক আছে, এদের জন্য কিন্তু এটি অনেক জরুরি। ঠিক আছে, এবং যারা এটি ব্যবহার করেননি তারা আসলে হয়তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এই মোডটি মূলত এইভাবে কাজ করে। এবং আমি যদি এই মোডটিকে পরবর্তী ঘরে দিই, মানে 4 নম্বর ঘরে দিই, এটিকে বলা হচ্ছে বাই ডিরেকশনাল মোড। ঠিক আছে, যখন আপনি এই মোডে আপনি অন করে মাইক্রোফোনে কথা বলবেন, তখন শুধুমাত্র আপনার সামন থেকে এবং পিছন থেকে, ঠিক আছে, এই দুই দিক থেকে আপনার সাউন্ডটিকে রেকর্ড করা হবে। ডান এবং বাম পাশের মাইক্রোফোনটি কিন্তু আর কাজ করবে না, এবং সেখান থেকে এই দুই সাইড থেকে যদি কোনো সাউন্ড হয়, সেক্ষেত্রে কিন্তু খুব কম পরিমাণে সেই সাউন্ডটি কিন্তু রেকর্ড হতে পারে। ঠিক আছে, যেটা একদম খুবই কম। তো সাধারণত এই বাই ডিরেকশনাল মোডটি যে কারণে ব্যবহার করা হয়, যে ধরুন আপনি কোনো ভাইভা দিতে গেছেন, ঠিক আছে, 1 to 1 কারোর সঙ্গে কথা বলছেন, বা আপনি কোনো ইন্টারভিউ দিচ্ছেন, তো সেক্ষেত্রে এ ধরনের একটি মাইক্রোফোনকে আপনার এই বাই ডিরেকশনাল মোডে রেখে সেটিকে রেকর্ড করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই যে ব্লু ইয়েটি যে মাইক্রোফোনটি রয়েছে, এটা কতটা কার্যকরী এবং এটার সাউন্ড কোয়ালিটি কীরকম। যদিও বা আমি এখন যেহেতু রেকর্ড করছি এবং আমি আনবক্সিং করেই আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি, আমি কিন্তু নিজেও কনফার্ম না যে সাউন্ডটি কতটা ক্লিয়ার বা কতটা ভালো। তো অবশ্যই আপনার এই যে মাইক্রোফোনটির যে সাউন্ডটি রেকর্ড হচ্ছে, এটা আমি উইদাউট এডিট কিন্তু আমি আপনাদেরকে শোনাচ্ছি। অবশ্যই আপনারা এই বিষয়টি কমেন্টস করবেন যে সাউন্ডটি কতটা প্রফেশনাল হয়েছে। এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ কথা, তা হচ্ছে এই মাইক্রোফোনটি যদি আপনারা কিনতে চান বা যদি আপনাদের পছন্দ হয়, এই মাইক্রোফোনটি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য অনেক প্রফেশনাল ভয়েস দিতে পারে। আর এই মাইক্রোফোনটি আপনি বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, তবে bdshop.com রয়েছে, এখানে আপনি 100% অরিজিনাল প্রোডাক্টটি পাবেন। মেবি এটা আপনার 17,500 টাকা, এটা হচ্ছে আপনার এই মাইক্রোফোনটির দাম। ঠিক আছে, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই প্রোডাক্টটি বা এই ব্লু ইয়েটি মাইক্রোফোনটি আপনি পারচেস করতে পারবেন। ঠিক আছে, এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি অর্ডার করলেই আপনি খুব দ্রুতই আপনার কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, যে কথাটি বলছিলাম যে এই মাইক্রোফোনটির ভয়েস আপনার কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।